সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, গণিত ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সূচকের যে ম্যাথ আছে 4.1-এর 4.1-এর 4 নম্বর ম্যাথ থেকে ম্যাথগুলো সলভ করব। এর আগে আমরা 1 থেকে 3 পর্যন্ত করেছিলাম। তোমরা দেখো এই ম্যাথগুলো খুব সহজে সলভ করা যায়। এখানে দেখো আছে হচ্ছে 4 নম্বর ম্যাথে আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, আর এখানে আছে ইনভার্স 1। তাহলে এটাকে আমরা সহজ আগে কিভাবে সমাধান করব দেখব। দেখো এই 2-র উপরে ইনভার্স নাই, আছে হচ্ছে এর উপরে, তাহলে 2টা উপরে যাবে, এটা নিচে যাবে, প্লাস এখানে আছে কত 3b ইনভার্স 1, তাহলে 3টা উপরে যাবে, নিচে হচ্ছে b। দেখো আর a ইনভার্স 1 থাকবে। এখন দেখো a আর b এর লসাগু নাও, a আর b এর লসাগু নিলে কত হয়, a আর b এর লসাগু নিলে হয় ab। a আর a কমন ছিল থাকে b, b আর 2 গুণ করলে হয় 2b, প্লাস b আর b কমন চলে গেলে আর বাকি থাকে হচ্ছে a, a আর 3 গুণ করলে হয় 3a। দেখো আর হচ্ছে ইনভার্স 1 থাকবে এখানে। এখন দেখো ভিতরে যে এখানে যেহেতু ইনভার্স 1 আছে, তাহলে এই লাইনটাকে আমরা একটু সাজা লিখতে পারি আগে। তাহলে কি লিখতে পারি 3a প্লাস 2b, 3a প্লাস 2b, আর নিচে হচ্ছে a b। তাহলে কি হবে ইনভার্স 1। এখন দেখো ইনভার্সটাকে যদি এখন আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি 1/3a প্লাস 2b ডিভাইডেড a b। এখন দেখো 1/3a প্লাস 2b বাই ab, এটা যখন ভাগ হিসেবে আছে একটার সাথে একটা, এখন এটাকে আমরা গুণ করতে পারবো, গুণ করলে এটা উল্টে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি a b বাই 3a প্লাস 2b। এটা হচ্ছে আমাদের 4 নম্বর ম্যাথের আনসার। 4 নম্বর ম্যাথের আনসার আশা করছি বুঝতে পারছো। এখন আমরা 5 নম্বর ম্যাথটি সলভ করব। দেখো 5 নম্বর ম্যাথ আছে এখানে, দেখো a স্কোয়ার b ইনভার্স 1, a ইনভার্স 2 বাই a ইনভার্স 2b, আর এখানে আছে হোল স্কোয়ার আছে। এখন প্রথমত আমরা ইনভার্সগুলোকে ভিতরে কাজটা করব। ভিতরে যখন কাজটা করব তখন আমরা লিখতে পারি এখানে দেখো a স্কোয়ারটা উপরে হবে, নিচে হবে b। এরপরে দেখো বিটা উপরে হবে, নিচে হবে a স্কোয়ার, এখানে ইকুয়াল টুটা হবে, তাহলে এখানে একটা হোল স্কোয়ার আছে থাকবে। এখন দেখো একটার সাথে একটা কি হিসেবে আছে, মাঝখানে ভাগ হিসেবে আছে। ভাগ থাকলে আমরা কি করতে পারি, আমরা গুণ করতে পারি। গুণ করলে এটা একটা সাইড ঠিক থাকবে আর একটা সাইড উল্টে যাবে। তাহলে দেখো a স্কোয়ার b ঠিক রাখবো, তাহলে a স্কোয়ার b ইন্টু, আর এখানে কি আছে a স্কোয়ার নিচে আছে, এটা উপরে উঠে যাবে, তাহলে a স্কোয়ার, আর এখানে হচ্ছে কত b, হোল স্কোয়ারটা থাকবে। এখন দেখো b আর b গুণ করলে কত হয় b স্কোয়ার, a আর a স্কোয়ার গুণ করলে কত হয় a টু দি পাওয়ার 4। উপরে কত আছে, উপরে আছে হচ্ছে স্কোয়ার। দেখো আবার এটাকে আবার যখন স্কোয়ার করব তাহলে a টু দি পাওয়ার 4 দুগুণ কত হয় 8, তাহলে হচ্ছে এখানে আছে কত b টু দি পাওয়ার 4। তাহলে এখানে আনসার হচ্ছে কত a টু দি পাওয়ার 4 ডিভাইডেড b টু দি পাওয়ার a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 8 ডিভাইডেড b টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের আনসার। আনসার কত হবে a টু দি পাওয়ার 8 ডিভাইডেড b টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আনসার। এখন দেখো এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। এখন আমরা 6 নাম্বারটা সলভ করব। দেখো এটা খুব সহজ ম্যাথ। এখানে দেখো রুট ওভার x ইনভার্স 1/y আছে, তাহলে আমরা কি যেটার উপরে ইনভার্স থাকে সেটা নিচে চলে যায়, তাহলে আমরা লিখব এখানে কত আছে x আর yটা উপরে দিব, রুট ওভার তো আছেই। হ্যাঁ, আমরা একটু ফাঁক করে লিখি। দেখো এখানে হচ্ছে তাহলে যাবে কত x y বাই x রুট ওভার, আর হচ্ছে এখানে বাংলা আমরা পাচ্ছি z বাই y রুট ওভার, এরপরে পাচ্ছি কত x বাই z রুট ওভার থাকে। দেখো একটার সাথে একটা কিন্তু গুণ হিসেবে আছে, একটার সাথে একটা কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে। সবগুলোর সাথে আবার রুট আছে, যেহেতু সবগুলোর সাথে রুট আছে তাহলে রুট আমরা একটা নিতে পারি। তাহলে দেখো রুট ওভার, দেখো y বাই x ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড। তাহলে দেখো এখানে পুরোটা এক লাইনে চলে আসলো, তাহলে এই এক্স উপর নিচে আছে, উপরে এক্স এর সাথে বিনিশ করা যাবে।
নিচের ওয়াই আছে উপরের ওয়াইয়ের সাথে, এটা হচ্ছে ওয়াই, ওয়াইয়ের সাথে বেনিশ করা যাবে, উপরে জেড আছে নিচে জেডের সাথে বেনিশ করা যাবে। দেখো আর কোনো কিছুই নেই, কিছু না থাকলে একটা ওয়ান থাকে, তো ওয়ানকে রুট করলে কত হয় ওয়ান। আনসার হচ্ছে কত, আনসার হচ্ছে ওয়ান। এটা হচ্ছে 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার ম্যাথ। এই ম্যাথগুলো এভাবেই সহজে সলভ করা যায়।